লখনৌ স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা। এখন লখনৌতে হল্ট হয়েছে, 6:15 বাজে, আর ট্রেন একদম রাইট টাইম আছে। তো সকাল সকাল গরম গরম চা নিয়ে তোমাদের সুস্বাগত জানাই আমার আরও একটা নতুন ব্লগে। ট্রেন ছেড়ে দিল লখনৌ স্টেশন থেকে। ওকে, বেটু এখনও ঘুমাচ্ছে, তাই জন্য বাস নামেনি। ঘুমা, একটু পরে চেঞ্জ করবো। রাতে আমার ঘুম হয় না, মানে ট্রেনে ফেনে আমার রাতে ঘুম হয় না। যাই হোক, খুব এক্সাইটমেন্ট লাগছে, মনে হচ্ছে কতক্ষণে জম্মু পৌঁছায়, তারপর ওখান থেকে শ্রীনগরে যায়। ঠিক আছে, সবাই এখানে ম্যাক্সিমাম জম্মু যাচ্ছে, মানে ঘুরতে যাচ্ছে আলটিমেট। ঠিক আছে, তো খুব ভালো লাগছে, অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে। একদম ঠান্ডায় গরম গরম কফি, কেমন লাগছে? ঘুম থেকে উঠে ইয়ে খেলতে ব্যস্ত, গেম খেলতে ব্যস্ত। আর বাবা আবার শুয়ে পড়েছে এখানে, বাবা শুয়ে পড়েছে, মা ফোন দেখছে। এই যে আমার বেটু দুষ্টু, খেয়ে নে, এটা ঠান্ডা হয়ে যাবে তো। ঠান্ডা খাবি? আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা, আর আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে মালপোয়া। তোমাদের আগেই বলেছি যে আমরা ম্যাক্সিমাম খাবার ঘর থেকেই রেডি করে নিয়ে এসেছি, কারণ ট্রেনের খাবার মোটেও ভালো হয় না। আর তাছাড়া হামসফর এক্সপ্রেসের স্টপেজ খুবই কম, জম্মু মিলিয়ে মনে হয় 12টা না 13টা স্টপেজ, আর তার মধ্যে যেখানে যেখানে দাঁড়াচ্ছে মাত্র 2 মিনিট 5 মিনিট এরকম স্টপেজ। তো আমরা কোনো রকম রিস্ক নিতে চাইনি, তাই জন্য খাবার দাবার ম্যাক্সিমাম আমরা আগে থেকে কালেক্ট করে রেখেছি। তো আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর গল্প করছি। ট্রেনে সময় কাটানোটা একটু বেশি চাপ হয়ে যায়, কিন্তু আমাদের সেরকমভাবে অসুবিধা হয়নি, কারণ ট্রেন লাগাতার বেঁধে চলছিল, আর আমরা যেহেতু সবাই একসাথে ছিলাম, গল্প করেই টাইমটা কেটে গেছে। দেখতে দেখতে বেটুর লাঞ্চ চলে এসছে। তো লাঞ্চে আছে ভাত, এক্সট্রা করে ভাতও দিয়েছে, মানে যেটা লাঞ্চে আছে, আবার সঙ্গে রুটি নাহলে ভাত নিতে পারো। তো আমরা ভাত অপশনটাই নিয়েছিলাম। আর এখানে খাবার দিয়েছি, দেখো ভাত দিয়েছে, ডাল, পনিরের সবজি, আর তোমার একটা ভেজ, ঠিক আছে, আর মিষ্টি আর আচার। তো বেটুর লাঞ্চ সেরে নেওয়ার পর এখন আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি, আর এখন ঘড়িতে বাজে মোটামুটি দুপুর 3টে। আর এই দেখো চলে এসছে আম্বালা ক্যান্ট, এখানে গাড়িটা 5 মিনিট মতন দাঁড়ালো। তো এরপরে আসবে লুধিয়ানা, যেখানে একটু বেশিক্ষণ স্টপেজ আছে, মনে হয় 10-15 মিনিট স্টপেজ আছে। তো সেখান থেকে কিছু খাবার কালেক্ট করব রাতের ডিনারের জন্য। তো ফাইনালি আমরা দেখো এখন পৌঁছে গেছি লুধিয়ানা স্টেশনে, আর এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 6:10। এখান থেকে আমরা জল কিনলাম, আর তোমার রাতের ডিনারের জন্য নিলাম ছোলা ভটোরা। লুধিয়ানা স্টেশনে গাড়ি মিনিট 15 দাঁড়ানোর পর আবার ছুটল জম্মুর উদ্দেশ্যে। দেখতে দেখতে সন্ধ্যে থেকে রাত চলে এলো, আর রাতে আমরা ডিনারটা এখন সেরে নিচ্ছি একটু তাড়াতাড়িতেই, কারণ কি রাতে 11:30টার সময় আমরা জম্মু পৌঁছে যাব। তো তার আগে সমস্ত রকম খেয়ে দিয়ে রেডি থাকতে হবে লাগেজ নিয়ে। তো সেই জন্য রাত্রি 9টার সময় আমরা ডিনার সারছি, যেটা নিয়েছিলাম লুধিয়ানা থেকে ছোলা ভটোরা, সেটা এখন খেয়ে নিচ্ছি। তো আমরা এখন পাটনি টপ মোটামুটি ক্রস করে গেছি, আর ভীষণ টায়ার্ড ফিল করছি, কারণ রাত্রে ঠিক করে ঘুম হয়নি, আর সারাটা দিন মানে কালকে দুপুর থেকে সেই ট্রেনের মধ্যে আছি। তো আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে নিচে নামি। টায়ার্ড হয়ে গেছিস? গিয়ে দাও, শুয়ে পড়। হাই তুলছে। আমরা আজকে জম্মুতে নেমে গেছি। আজকে হলো এখনও 9 তারিখ হয়নি, 12টা বাজেনি। শুধু আমাদের ট্রেন 15 মিনিট লেট করেছে, 11টা 25-এর জায়গায় 11টা 40-এ এসেছে। আর এখন তোমার 12টা বাজতে 5, 9 তারিখ পড়েনি, এখনও 8ই এপ্রিল আছে। তো আমরা পৌঁছে গেছি। এবার আমরা বৈষ্ণব দেবী ধাম যাব। সামনে একটা মানে কী বলবো, ওটা একটা ডরমেটারি প্লাস রুম, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। আর এখানে ফ্ল্যাগটা দেখো, কি বিশাল বড় ফ্ল্যাগ। পরের দিন যখন ট্রেন ব্যাক করবো তখন তোমাদের দেখাবো ভালো করে। সুতরাং কেউ যদি জম্মু আসো বা কোনো কী বলবো কাশ্মীর ঘুরতে আসো, কোনো কাজে আসো, তো আমরা যেরকম বৈষ্ণব মাতা করেছি, ডরমেটারি করেছি অলরেডি, ওখানে আছে, এটা বুক করে নিলাম আস্তে আস্তে।
আর এখানেও একটা বিশ্রাম ঘর আছে, এখানে ডরমেটারি আছে। তো এটার ব্যাপারে আমার সেরকম নলেজ ছিল না, সেই জন্য জাস্ট আমি এটাকে ইগনোর করলাম, ওইটা করেছি। আর সুন্দর, এটা স্টেশন, ঠিক আছে, এটা স্টেশন, এটা হলো বিশ্রাম ঘর, এখানে তোমরা থাকতে পারো, 150-200 টাকা বেড। আর এই যে জাস্ট বিশ্রাম ঘরের থেকে এই বাসটাতে এখানে তোমরা আধার কার্ড পেয়ে যাবে। অনেকে ইনফরমেশনটা দেয় না, যেটা আমরা ভুগন্তি হয়েছে। সব থেকে ভালো ওখান থেকে পোস্টপেড কার্ড, যেখান থেকে আসছো সেখান থেকে পোস্টপেড কার্ড বানিয়ে নিয়ে আসাই বেটার। বাট যদি যেমনি আমরা বানিয়ে নিয়ে আসেনি, আমরা যেমনি জম্মুতে পাবো নিয়ে, ট্রেনে অনেকেই ভয় দেখিয়ে দিল যে রাত্রেবেলায় পাওয়া যাবে না, এই না সেই না। এখন মোটামুটি 12টা বাজে, কিন্তু আমরা সিম কার্ড পাচ্ছি। এই যে জয় মা জগদম্বে কাশ্মীরি সল এম্পোরিয়ামের সিম কার্ডও পাওয়া যাচ্ছে জাস্ট স্টেশন থেকে বেরিয়ে, ঠিক আছে। সুতরাং কোনো টেনশন নেই, কোনো বড় ব্যাপার নেই। এই নিয়ে কোনো প্যানিক করে কোনো লাভ নেই, যেটা আমাদের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছিল। আমার হাজব্যান্ডের একটা ভয় হয়ে গেছিলো যে কী করে কি হবে, সিম কার্ড নেই, ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করবো কী করে, এই সব। তো কোনো টেনশন নেই, সব কিছুই পাওয়া যায়, সবই ম্যানেজেবল। শুধু একটু ধীর স্থির থাকতে হবে, একটু নিজেকে কাম রেখে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে হবে। ওকে, তো তোমাদের টোটাল ইনফরমেশন এখানকার আপাতত দিয়ে দিলাম, যেগুলো খুব ম্যান্ডেটারি লাগবেই, আর যার জন্য মানে কী বলবো বিশাল মতন প্যানিক একটা সৃষ্টি হয়, সেই জন্য তোমাদেরকে টোটাল ইনফরমেশন দিয়ে দিলাম। আশা করি তোমাদের কাজে লেগেছে। তো সিম কার্ড নেওয়ার পর এখন আমরা চলে এসেছি বৈষ্ণবী ধামে, যেখানে আমরা ডরমেটারি পেয়েছি। অ্যাকচুয়ালি বৈষ্ণবী ধামে রুম নিতে গেলে অনলাইন বুকিং করতে হয়, অফলাইনে রুম পাওয়া যায় না, মানে অ্যাভেলেবেলই থাকে না। তো এখন মোটামুটি ঘড়িতে তোমার ওই 12:30 মতন বাজে, আমরা বৈষ্ণবী ধামে চলে এসেছি। স্টেশন থেকে জাস্ট মানে 4 থেকে 5 মিনিট, অতটাও হবে না। স্টেশন থেকে যেহেতু খুবই কাছে, তাই ম্যাক্সিমাম মানুষই এই জায়গাতেই আসে। আর এটা যেহেতু অনেক বড় একটা সংস্থার সংগঠন, সেহেতু খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম মানে কিছুই অসুবিধায় পড়বে না। তো এখানে বিভিন্ন ধরনের রুম আর ডরমেটারি আছে। নন এসি ডরমেটারি 150 টাকা, এসি ডরমেটারি 200 টাকা পার হেড, মানে পার বেড। আর রুমও আছে, ওখানে ট্যারিফ লেখা আছে, সেই চার্টটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। আর প্রচুর এখানে মানে কোয়ারিজের জায়গা আছে, খুবই সুন্দর আর খুবই ম্যানেজেবল। তো ভাবতে পারিনি যে ডরমেটারি এরকম হতে পারে। আর দেওয়া আছে, চার্ট লাগানো আছে রুমের, ডরমেটারি, সব কিছু খুব সুন্দর ব্যবস্থা, বিশাল বড় রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। আরও অনেক কিছু আছে, তোমাদেরকে পরে আরও ডিটেল পারলে যদি সকালে পুরো ভিউ দিয়ে দেবো, ঠিক আছে। এখন তো মোটামুটি 12:30 না 1:45 বাজে অলরেডি, কারণ সিম নিতে আমাদের অনেকটা লেট হয়ে গেল। এরপরে রেস্ট নেবো, দেখা যাক কী পাওয়া যায়। ওকে, আর এখন আমরা চলে এসেছি 3rd ফ্লোরে, এখানে লিফটের ব্যবস্থাও আছে। তো আমরা নিয়েছিলাম এসি ডরমেটারি, এখানে দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে কাবার্ড আছে লাগেজ রাখার জন্য। শুধু বাথরুমটাই একটু অসুবিধা, যেটা বাইরে আছে। তো বাথরুম যেতে গেলে বাইরে যেতে হবে, তবে কয়েক ঘন্টা কাটানোর জন্য খুবই পারফেক্ট জায়গা। আর প্রচুর ফ্যামিলি আছে, দেখতেই পাচ্ছ, সেভাবে তুলিনি। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা রাত্রির হয়ে গেছে, একটু রেস্ট নেওয়া যাক। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থাকবে।